আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো কথা তো বলতেই হবে আহ, যাদেরকে নিয়ে তারা হচ্ছে যে SSC 24। তো যেহেতু আমাদের আপাতত ওরাই হচ্ছে মেইন টার্গেট, আমরা ওদেরকে মেইন টার্গেট করে আগাচ্ছি, যারা এবার কলেজ অ্যাডমিশন দিবে তাদেরকে নিয়ে। তো এর আগে আমি একটা গাইডলাইন ভিডিও দিয়েছিলাম, তো আজকে সেরকমই একটা ভিডিও হতে যাচ্ছে আর কি। আমি আজকে সেম গাইডলাইন দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? তো কতদিন কথা হয়েছিল যে যে 30 দিন সময় হাতে থাকলে কিভাবে আসলে সময়টাকে মেনটেন করতে হয়, কিভাবে ব্যালেন্স করে মানে আলটিমেটলি কি কি আমি জাস্ট একটু হয়তো বা হালকা পাতলা বলেছিলাম যে কিভাবে, মানে জাস্ট সংক্ষিপ্ত ভাবে, হ্যাঁ। আজকে আজকে যে বিষয়টা, আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা যারা কোচিং করতেছো, তোমরা যারা কোচিং করো যে নটরডেমে ভর্তির জন্য, তো তাদেরকে নিয়ে আজকে হচ্ছে একটা কথা বলি। সেটা আহ, এটা সত্য কথা যে নটরডেমের যে কোশ্চেন গুলা এগুলো বাইরে আউট হয় না। বাট যারা হাই প্রোফাইল যে কোচিং গুলো আছে, যেমন উদ্ভাস বলো বা অন্যান্য যারা মানে একদম যারা অনেক ভালো ভালো কোচিং যেগুলো, ওদের ক্ষেত্রে কি হয়, ওরা কিছু কোশ্চেন হচ্ছে পেয়ে যায়, হ্যাঁ, মানে বিভিন্ন উপায়ে পেয়ে যায়, ওদের বিভিন্ন হাত থাকে। তো এখন এইটা নিয়ে কথা বলবো। তো তারা হয়তো বা গর্ব করে বলতে পারে যে যে আমরা বিগত সালের কোশ্চেন গুলো আমরা আমাদের কাছে আছে, তোমরা এখান থেকে কমন পাবো। বাট না, এরকম কোনো বিষয় না, ঠিক আছে? কারণটা হচ্ছে আমাদের যে কলেজের, নটরডেম কলেজের ফাদাররাই আমাদেরকে বলেছিল যে এরকম, যে নটরডেমে বিগত সালের যে কোশ্চেন গুলো আছে বা যে কোচিং সেন্টার গুলোতে যেগুলো প্র্যাকটিস করানো হয়, এগুলো থেকে 90%ই কমন আসে না। 90% কমন আসে না, 10% আসতে পারে কমন। সো এখন তুমি চিন্তা করো যে তুমি, দিস ইজ ইয়োর ডিসিশন, নাও তুমি কি করবা। আমার কাছে যেটা মনে হয়, আমি নিজেও কোচিং করেছিলাম, আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে যেটা মনে হয় যে নিজে পড়াশোনা করব, বোর্ড বইটাকে ফোকাস করবো, এসএসসির যে সিলেবাসটা আছে ওইটাকে ফোকাস করবো, ওইটাকে ফোকাস করে আগাবো, হ্যাঁ, ব্যাস, বাড়তি কিচ্ছু না। আর নটরডেমের যে কোশ্চেন গুলো হয়, কোশ্চেন প্যাটার্নটা হয় আনপ্রেডিক্টেবল। মানে এক এক বছর এক এক রকম কোশ্চেন আসে, এক এক বছর বছর এক এক মানে কি বলে, ভিন্ন ভিন্ন উপায়ে আর কি, যে কোশ্চেনের যে প্যাটার্নটা থাকে এটা ভিন্ন ভিন্ন হয়। কোশ্চেন আসলে আনপ্রেডিক্টেবল, যে কোন বছর কোন কিভাবে কোশ্চেনটা হবে। যেমন বিগত সালে হঠাৎ করে রচনা দিয়ে দিয়েছিল, বিগত সালে, বিগত সালেই মনে হয়, হ্যাঁ বিগত সালেই রচনা দিয়ে দিয়েছিল বাংলাতে। এটা কিন্তু বিগত কোনো বছরে আসে নাই যে একটা রচনা দিয়ে দিবে। এবং তারপরে অনেকে হচ্ছে ভাব সম্প্রসারণ একটা দিয়েছে, হ্যাঁ ভাব সম্প্রসারণ সম্পর্কে লিখতে বলছে, বিগত বছর। তো আহ, এইটাই আনপ্রেডিক্টেবল সবকিছুই। তো তোমরা, তোমাদের কাজ হচ্ছে ভাই পড়াশোনা করে যাওয়া। তোমরা যদি ওয়েল প্রিপেয়ার্ড হও, তোমাদের বইয়ে যা আছে তোমাদের যদি মাথায় থাকে, তোমাদের যদি ভিতরে থাকে, যেখান থেকে কোশ্চেন আসুক না কেন, তোমাদেরকে কিন্তু আটকাইতে পারবে না। এক কথায় কনফিডেন্ট থাকতে হবে। এরকম কনফিডেন্ট যেন হইতে পারো যে যেখান থেকে আসুক, বইয়ের বাইরে কিছু আসবে না, বইয়ের মধ্যে যেখান থেকে আসুক, আমি আটকাবো না। তাহলে ভাই তোমার চান্স নিশ্চিত নিশ্চিত। আর সবচেয়ে বড় কথা, যে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে। তো এই কয়দিন আবারও বলছি, এই কয়দিন সময় নষ্ট করিও না, বেশি বেশি পড়াশোনা করো, বোর্ড বইটাকে ফোকাস করো। হ্যাঁ, বোর্ড বইটাকে ফোকাস করো। বারবার একই কথা বলবো, বোর্ড বইটার উপর কিচ্ছু নাই, বোর্ড বইটাকে ভালো মতো আয়ত্ত করো, বাট সিস্টেমেটিক্যালি। এবং এই যে সিস্টেমেটিক্যালি তোমাদেরকে পড়তে হবে, যে মানে উড়াধুরা পড়ে কোনো লাভ নেই কিন্তু, যে কলুর বলদের মতো পরিশ্রম করব এরকম কিন্তু হলে হবে না। সিস্টেমেটিক্যালি আগাইতে হবে। তো সেই সিস্টেমটাই আমরা শেখাই দিচ্ছি, আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, আমরা মোটামুটি চেষ্টা করতেছি সেই সিস্টেমটাই তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা ইফেক্টিভলি পড়াশোনা করতে পারো এবং ইফেক্টিভলি পড়াশোনা করে নটর ডেমে চান্স পেতে পারো, ঠিক আছে? তো এইটাই, সিস্টেমেটিক্যালি পড়াশোনা করো এবং ভালো প্রসেস জানতে আমাদের সাথে থাকো, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, ভালো ভালো আপডেট পাওয়ার জন্য। তো এটাই, আবার দেখা হবে কোনো গাইডলাইন নিয়ে। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? সবাইকে আসসালামু আলাইকুম।